হলদিয়ায় শ্রমিক বিক্ষোভ। সকাল থেকে কারখানার গেটে বিক্ষোভ চলছে। বেতন বৃদ্ধির দাবিতে বিক্ষোভ, কাজ বন্ধ রেখে আন্দোলনের শ্রমিকরা। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুজিত। সুজিতের থেকে বিস্তারিত জানবো। সুজিত, কি কারণে এই শ্রমিকরা বিক্ষোভ দেখাচ্ছেন? নয়া বেতন চুক্তি সিওটি স্বাক্ষরিত হয়নি, তার ফলে দীর্ঘদিন ধরেই বেতন বৃদ্ধি হচ্ছে না এবং জানিয়ে তারা বারবার কারখানা কর্তৃপক্ষের কাছে দরবার করেছেন বলে দাবি বিক্ষোভকারী শ্রমিকদের। এবং তার ফলে আজকে কিন্তু তারা রীতিমতো ক্ষুব্ধ। তারা একেবারে কাজ বন্ধ রেখে হলদিয়ার এই কারখানার গেটের বাইরে তারা বিক্ষোভ দেখাচ্ছেন এবং বিক্ষোভ দেখাচ্ছেন ক্ষুব্ধ শ্রমিকরা। রীতিমতো বিক্ষোভ, কারখানার গেট ঘিরে রেখে কাজ বন্ধের ফলে সমস্যা দেখা দিয়েছে। কারখানা কর্তৃপক্ষ থেকে আধিকারিকরা বোঝাতে চাইছেন, কিন্তু অনড় শ্রমিকরা তারা বলছেন বারবার তাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, কিন্তু বেতন চুক্তি সিওটি এখনো স্বাক্ষরিত না হওয়ার ফলে তাদের দীর্ঘদিন ধরে কিন্তু বেতন এখনো পর্যন্ত বৃদ্ধি হচ্ছে না, যেটা তাদের ন্যায্য পাওনা বলে তারা দাবি করছেন। এবং তার কারণেই কিন্তু হলদিয়ার এই পেট্রোনাস কারখানার গেটের সামনে কাজ বন্ধ রেখে তাদের আজ সকাল থেকে দফায় দফায় তারা বিক্ষোভ দেখাচ্ছেন। গ্যাস রিফিলিং এর কাজ বন্ধ রেখে এই বিক্ষোভ, যার কারণে সমস্যা দেখা দেবে। কারণ সব শ্রমিকই কিন্তু তারা এবারে দল বেঁধে এই বিক্ষোভ দেখাচ্ছেন। যে ছবি দেখাচ্ছি সেখানেই দেখতে পাবে, সকাল সকাল কারখানার গেটের সামনে তারা বিক্ষোভ দেখাচ্ছেন। এবং এইটা বেসরকারি এক শিল্প সংস্থা। লোকসভা ভোটের মুখে হলদিয়ায় এই ফের দেখা যাচ্ছে শ্রমিক বিক্ষোভ। এখন কারখানা কর্তৃপক্ষ তারা বিষয়টি নিয়ে শ্রমিকদের সঙ্গে কথা বলতে চাইছে, কিন্তু অনড় শ্রমিকরা এখনো পর্যন্ত কাজ চালু না করে তারা বিক্ষোভ দেখিয়ে যাচ্ছেন। বেশ, কাল রাত্রে আমাদের দুটো ওয়ার্কারকে ভবানীপুর থানা থেকে ফোন করেছিল যে তোমরা থানাতে দেখা করো। তো কি কারণে দেখা করবে? 300 ওয়ার্কারে এগ্রিমেন্ট হয়নি, প্রায় 2.5 বছর হতে গেল, প্রায় 2 বছর 2.5 বছর হয়ে গেল, কোনো গেট পাস নেই। বিনা গেট পাসে আমরা ঢুকতেছি, ম্যানেজমেন্ট কোনো স্টেপ নিচ্ছে না। আমাদের যদি আজকে রাস্তায় কিছু অঘটন হয়ে যায় তার দায়িত্ব কে নিবে?